সারা জীবন খালি হেরেই গেলে মিশকা, শুধু হারালে, কিচ্ছু পেলে না। দেখো দেখো, তোমার মুখে একজন হেরে যাওয়া মানুষের ছাপ পড়েছে। না, আপনি কোথায় যাচ্ছেন? মিশকা সেনের কেবিনে যেতে দিন। এখন এখন তো পেশেন্ট ঘুমাচ্ছে, আর তাছাড়া এখন তো ভিজিটিং আওয়ার্স না। প্লিজ ম্যাম, আমাকে যেতে হবে, প্লিজ যেতে দিন আমায়। আপনাকে যেতে দিলে আমার চাকরি চলে যাবে। প্লিজ এখানে কোনো রকম সিন ক্রিয়েট করবেন না। আপনি কেন বুঝতে পারছেন না? আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো ইনসাইড। স্যার, এইভাবে যাওয়ার পারমিশন নেই। আপনি কেন বুঝতে পারছেন না? দেখুন, আমার এই হসপিটালের মালিকের সাথে কথা হয়েছে, আপনি প্লিজ ফোন করে ওনাকে একবার জিজ্ঞেস করে নিন। স্যার ওয়েট, আমি একটু স্যারকে ফোন করে আগে জেনে নিই। এতক্ষণ সময় আমার নেই, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো ইনসাইড, প্লিজ যেতে দিন আমাকে। আমি পারমিশন ছাড়া আপনাকে যেতে দিতে পারবো না। ম্যাম প্লিজ বোঝার চেষ্টা করুন, পুলিশ আসছে, বাকিটা আমি পরে এক্সপ্লেন করবো। আমার এমার্জেন্সি আছে, প্লিজ বোঝার চেষ্টা করুন আপনি। স্যার স্যার, শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। একদম পালাবার চেষ্টা করবে না। তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারোনি, বারবার হেরে গেছো। বাবা তোমাকে ঘেন্না করে, ঘেন্না। সূর্য আমাকে ভালোবাসবে, আমি জানি, আমি জানি সূর্য আমাকে ঠিক ভালোবাসবে। আর কে বলেছে আমি কিছু করতে পারিনি? হ্যাঁ, তোকে আমি তোর ফ্যামিলির থেকে দূরে রাখিনি। হ্যাঁ, তোকে একটা দিনও তোর ফ্যামিলির সাথে আমি থাকতে দিইনি, তোদের কাউকে আমি একটা দিন শান্তিতে থাকতে দিইনি। সেটা তো তোমার জন্য না, আমি মিথ্যে খুনের দায়ে ভয় পেয়ে পালিয়ে গেছিলাম। হ্যাঁ, তুই পালিয়েছিলি তো, যেই খুনের ভয়ে তুই পালিয়েছিলি সেই খুনটা করেছিলাম আমি। তাই তুমি মিথ্যে কথা বলছো? না, আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলছি না। সেদিন আমি গেছিলাম শ্রাদ্ধের অনুষ্ঠানে, আমি ঢুকেছিলাম ছদ্মবেশে। হ্যাঁ, সেদিন সবকিছু আমার প্ল্যান মাফিক যায়নি ঠিকই, কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করিনি। मार दे इसे बेटी, मार दे। अगर तू नहीं मारेगी तो ये तुझे मार देगा। সেদিন আমি কুমারকে গুলিটা চালিয়েছিলাম, আমি খুন করেছিলাম ওকে। আর আমি বলেছিলাম যে যে খুনটা তুমি করেছো রূপা। ইয়েস, আমি ওকে ইনসিস্ট করেছিলাম পালিয়ে যাওয়ার জন্য, আর ও ঠিক সেটাই করেছে। এবার মরে দুজন। ডাক্তারবাবু, বাবা, I just kill you. ওর জবানবন্দি আমি সব রেকর্ড করে নিয়েছি। অফিসার, আপনি ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। কিভাবে চেষ্টা করবেন? কি আশ্চর্য, বারবার রিপোর্টে এসেছে উনি হাঁটতে পারেন না। ও একজন ডাক্তার অফিসার, ও খুব ভালো করে জানে কোন নার্ভকে কখন কিভাবে কন্ট্রোল করতে হয়। এভাবেই তো এতদিন আমাদের বোকা বানিয়ে এসছে ও। এত গুণ, এত পড়াশোনা সব একেবারে জলাঞ্জলি দিয়ে দিলে। ডাক্তার হয়ে মানুষের উপকার করতে পারতে, এত ক্ষতি করো কি করে? মিশকার আগের মাথায় সব দোষ স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ও বলেছে যে ওই কুমারকে খুন করেছে। মারার জন্য সবসময় হাতিয়ার চালাতে হয় না মিশকা। ওই বন্দুকের থেকে অনেক বেশি শক্তিশালী হলো মগজাস্ত্র। ফাইন ফাইন, আমি মরবো, কিন্তু তার আগে তোমাদের সবাইকে মেরে মরবো। মিশকা, আজকে নিজে হাতে আমি তোকে শেষ করব, সব শেষ করে দেবো আমি। সূর্য, না সূর্য, সূর্য, আমরা একসাথে থাকবো। চুপ! আমি তোর মতো ঘেন্না এই পৃথিবীতে আর কাউকে করি না মিশকা। তুই এটা বলতে পারলি সূর্য?
আমার স্ত্রী আর আমার সন্তানদের দিকে তুই চোখ তুলে আর কোনোদিনও তাকাতে পারবি না তুই, কোনোদিনও না। ওই বন্দুকটা দিয়ে কিছু হবে না ডাক্তারবাবু, ওটা নকল বন্দুক। আপনি ওই বন্দুকটা জন্মদিনে দীপকে গিফট করেছিলেন। আমার মতো জিনিস একটা নকল বন্দুকের ভয়ে ধরা পড়ে গেল। ছি, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? ধরুন ওকে অ্যারেস্ট করুন। তাহলে বিদায় সূর্য। সাবধান সবাই। এত ধোঁয়া কিসের থেকে হলো? মিশকা কোথায় গেল? মিশকা মিশকা সেন কোথায় গেল? এই ফার্স্ট ওকে সার্চ করতে হবে। বাবা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, ওখানে গিয়ে দেখুন সব ঠিক আছে। হ্যাঁ, কোনো বিপদ ঘটাতে পারে। তাড়াতাড়ি যান। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন? তুমি ঠিক আছো? আমি থাকতে আমি তোমার। আপনারা চিন্তা করবেন না, যে কোনো জায়গায় হোক, যে কোনো অবস্থাতেই হোক, ওকে দেখলে আমরা আবার অ্যারেস্ট করব। মিশকা মরেও মরে না, বারবার ফিরে আসে, হয়তো আবার ফিরে আসবে। আসলেই মরবে। এ তো শোনা, আমি তো রাই ভাবলাম। আমি ভুল বুঝিনি কৃষ্ণ, এত বিপদের মধ্যেও তুমি আমাকেই বাঁচাতে এলে। আমি একা আছি বলে তুমি আগেই এসে গেছো না? আমি সেই তখন থেকে ওয়াচ করছি, তুমি টেনশন করেই যাচ্ছ। চলো তো একটু গর্জের কাছে প্রণাম করবে, তাহলে তোমার মনটা একটু শান্ত হবে। চলো চলো চলো, আরে চলো না। রক্ষা করো ঠাকুর, আমাদের তুমি রক্ষা করো। লাবণ্য, তুমি নেই, আমি তো ঠিক করে পুজো করতেও জানি না। নেই মানে? এই তো আমি। তাই তো পাকা বুড়ি, তাই তো, তুমি যে আছো। শক্তি দাও ঠাকুর, আমাদের তুমি শক্তি দাও। এই পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড় থেকে পরিবারকে যেন রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। এরকম করেছে, এই প্রদীপটা জ্বালিয়ে দাও। আমি তো ছোট, তাই জ্বালাতে নেই। লাবণ্য, তুমি আছো, তুমি আছো, সব রূপে সব ভাবে তুমি আমাদের মধ্যে আছো। ওই তো কচ্ছা আমার কথা শুনেছে। ছোঁয়া